ছয় দফা দাবিতে রাজধানীর ৭ রাস্তা অবরোধ করেছে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সে খবর জানাতে তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সালিহি। শিক্ষার্থীরা বলছেন পলিটেকনিক শিক্ষা ব্যবস্থা, তারা যে কারিগরি শিক্ষা ব্যবস্থার সংস্কার, সেই সংস্কারের দাবি তাদের দীর্ঘদিনের। সেই সংস্কারের দাবি তারা দেশের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা ধর্ণা দিয়েছেন, ঘুরেছেন। সেই দাবি তাদের বাস্তবায়ন না হওয়ার কারণে তারা আজকে রাস্তায় নেমেছেন। শিক্ষার্থীরা আসলে সেটা বলছেন এবং তাদের যে 6 দফা দাবি রয়েছে, সেই 6 দফা দাবির মধ্যে বেশ কিছু দাবি আসলে তাদের শিক্ষা সংস্কারমূলক এবং বেশ দুই একটি দাবি রয়েছে, সেটি হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউটে এখানে নিয়োগ সংক্রান্ত। তাদের 6 দফা দাবি, প্রথম যে দাবি তারা বলছে যে 2021 সালে বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সকল ক্রাফট ইনস্ট্রাক্টরদেরকে কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর করতে হবে। অর্থাৎ তারা বলছেন যে তাদের যে ইনস্ট্রাক্টর অথবা যারা তাদেরকে ল্যাবে বিভিন্ন গবেষণায় সহযোগিতা করেন, তাদের যে ফিল্ড ওয়ার্কে সহযোগিতা করেন, তাদেরকে আসলে নিয়োগ দেওয়া হয়েছে জেনারেল শিক্ষা ব্যবস্থা থেকে। তারা বলছেন যেহেতু জেনারেল শিক্ষা ব্যবস্থা থেকে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, সুতরাং তারা তাদেরকে সঠিকভাবে পড়া বোঝাতে পারেন না বা তাদেরকে আসলে সহযোগিতা করতে পারেন না। এই পদগুলোতে তারা চাচ্ছেন যে কারিগরি থেকে পাশ করা কোনো স্টুডেন্টকে সেখানে নিয়োগ দেওয়া হোক। এছাড়া যে 10ম গ্রেডের যেই নিয়োগ রয়েছে সেখানেও তারা কারিগরি স্টুডেন্টদেরকে সেখানে তারা নিয়োগ দেওয়ার কথা বলছেন। পাশাপাশি তারা বলছেন বিএসসি করার জন্য সরকারিভাবে শুধুমাত্র একটি প্রতিষ্ঠান রয়েছে ডুয়েট। তারা বলছেন অন্তত আরও 4 থেকে 5টি প্রতিষ্ঠানে তাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার সেই ব্যবস্থা করে দিতে হবে, কেননা তারা সংখ্যায় অনেক। সারা বাংলাদেশে যত সংখ্যক স্টুডেন্ট প্রতি বছর কারিগরি শিক্ষা থেকে অনার্সের যে সমমান তা করে যারা বের হন, তাদের যে এমএসসি করার জন্য তাদের পর্যাপ্ত পরিমাণে আসলে সুযোগ নেই। এই জন্য তারা একটিমাত্র বিশ্ববিদ্যালয়ের উপরে নির্ভর থাকতে হয়। তারা বলছেন সেটিতে আরও কয়েকটি বাড়াতে হবে। সকাল থেকে এই দাবিতে তারা রাস্তায় নেমেছেন। মূলত তাদের দাবি 6টি দাবি এবং তারা তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা, আপনি জানেন যেটি একটি ব্যস্ততম সড়ক, সেই সড়কের 7 রাস্তা যেটি, সেটির কাছে তারা অবরোধ করেছে। সুতরাং মহাখালী থেকে শুরু করে মগবাজার অভিমুখী এই যে পুরো লাইনটি হচ্ছে যে রাস্তার যে লেন রয়েছে তার সবগুলো আসলে ব্লক হয়ে গেছে এবং এখানে অসংখ্য স্টুডেন্ট তারা হচ্ছে যে এসে রাস্তায় নেমে এসেছেন। রাস্তার দুই পাশে মহাখালী থেকে শুরু করে মগবাজার অভিমুখী যে রাস্তা, সেখানে বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে এবং যান চলাচল আসলে নিয়ন্ত্রণ করা হচ্ছে, যে কারণে রাস্তার দুই ধারে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং সেই যানজট রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক আসলে ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা বলছেন তাদের 6 দফা মানা না হওয়া পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন, তারা রাস্তা ছেড়ে যাবেন না। এই ছিল আমার কাছে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অবরোধের সর্বশেষ। নাজমুস সালিহি যুক্ত হয়েছিলেন তেজগাঁও থেকে।